হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটি শুরু করছি কিচেন রুমে বসে, এবং গতকাল রাতে ঈদের আয়োজন তো নেওয়া হচ্ছে 2-3 দিন আগে থেকেই। তো সেমাই নিয়ে এসেছিল 2 প্যাকেট, তেল নিয়ে এসেছিল 5 লিটার, 2 লিটার 2টা এবং 1 লিটারের একটা, আরও অনেক কিছুই নিয়ে এসেছিল শুকনা বাজার। তো সব কিছুই এখন রিফিল করে নেব ওপেন ক্যামেরায়, আপনারা দেখতে থাকুন। আর কারা কারা ঈদের সম্পূর্ণ আয়োজন করে নিয়েছেন বাজার সদাই, কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর শুরুতে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ করছি, যারা আমার চ্যানেলে নতুন, আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি নেক্সট টাইমে দেখতে চান, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বা নর্মাল লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনারা পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেবো আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে আমি এদিক থেকে চিনিগুলো রিফিল করে নিচ্ছি। আর এই যে লবণ নিয়ে এসেছিল, পেঁয়াজ, তারপরে রসুন, আদা। আমি কিছুদিন আগেও কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এগুলা হাফ এনে রেখেছিলাম। মানে এখন তো যেহেতু ঈদের মৌসুম চলতেছে, তো এই অল্প পরিমাণ দিয়ে হবে না, আমার আরও যতটুকু প্রয়োজন আমার আন্দাজ অনুযায়ী আমি আরও লিস্ট করে দিয়েছিলাম, ওইগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। তো সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি কিন্তু টেনে টুনে দেখবেন না, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর আজকের ভিডিওটি কিন্তু আমি আজকের ভিডিওতে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি। অন্যান্য দিনের তুলনায় আজকের ভিডিওটি একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখতে থাকুন, ভালো লাগবে আশা করছি। এখানে দারচিনি, এলাচ নিয়ে এসেছে। তো এটাতে কিন্তু আগেরও ছিল দারচিনি, এলাচ, এটাতে আমি আবার রিফিল করে নিয়েছি। আর দারচিনিগুলো বেশি বড় ছিল, যার জন্য ডিবির মুখটা লাগানো যাচ্ছিল না, আমি এটাকে ভেঙে গুছিয়ে রেখে দিয়েছি। আর শুকনো মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, বেসন, কিছু পাস্তা ছিল, শুকনো মরিচ ছিল, রাঁধুনি মশলা ছিল, এই সবগুলো না আমি এই ডিবিটাতে রেখে দিয়েছি। আর সেমাইগুলো আমি অন্য আরেকটা ডিবিতে রেখে দেব। আমি আমার বাসা মোটামুটি ক্লিনের কাজ শুরু করে দিয়েছি। তবে আমি যেহেতু ইউটিউবে এসেছি 1 থেকে 2 মাস রান চলতেছে, 2 মাস কমপ্লিট হয়নি এখনও। তো আমি তো আগে কি পরিষ্কার করেছি না করেছি আপনারা কেউ জানেন না, আমি যেহেতু নতুন। তো এইগুলা কিন্তু আমি আগে যখন ছোট ঈদ গিয়েছে তখন কিন্তু সব কাজগুলা করেছিলাম, করার পরেও প্রচুর ধুলাবালি ময়লার কারণে কিন্তু পুনরায় এই কাজগুলো আবার করতে হবে। আসলে প্রত্যেকটা মানুষেরই রুচি, প্রত্যেকটা মানুষের বাসস্থান, মন মানসিকতা ব্যতিক্রম, কেউ কারোর মতো না। হয়তো সমাজের 10টা মানুষের মধ্যে, 1000-এ 10টা মানুষের মধ্যে 2টা কি একটা মানুষের মন মানসিকতা একরকম থাকে বা মিল থাকে, বেশিরভাগ মানুষের কিন্তু চিন্তাধারা ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা, সব কিছুই কিন্তু যার যার মত অনুযায়ী মানুষ করে, রুচি অনুযায়ী মানুষ করে, সাধ্য অনুযায়ী মানুষ গুছিয়ে রাখার চেষ্টা করে। আর এদিকে একটা হাসির বিষয় হচ্ছে কি, যেহেতু টাইসের মধ্যে আমি কোনো কিছু না দিয়ে এই যে আদাগুলো ছিলতেছিলাম, আমার যে বটি দাটা আছে এটা কিন্তু বারবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আমি এটাকে বারবার পিছনের চেষ্টা করছিলাম। তো এটা একটা হাসির বিষয় ছিল। আমিও যখন ভিডিওটি পরে দেখেছি আমার অনেক হাসি পেয়েছিল। তো আমি কিন্তু মানে গুছিয়ে কাজ করছি অবশ্যই, তবে একটার পর একটা কাজ করছি, তার মাঝখান থেকে আমি একটা হাফ করে আবার অন্যটা করতে হচ্ছে, এরকমভাবেও কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। আর ভিডিওতে হয়তো একটু এলোপাথারে হয়ে যাবে, আমি কাজগুলো মোটামুটি এইভাবেই এলোপাথারেভাবে করেছিলাম, তবে মাশাআল্লাহ গুছিয়ে করেছিলাম। আর
আমার ভাইয়েরও যেহেতু স্কুল বন্ধ, আমার বেবিরও স্কুল বন্ধ, অন্যান্য দিন তো আমি বেবিদেরকে নিয়ে একাই কাজ করতে হয়। তো আমার ভাই আমার বাচ্চাদেরকে একটু রাখে, খেলাধুলা করে, টুকিটাকে আমি ডাক দিলে যদি এটা ধরো বা এটা নিয়ে এসো, এনে দিই। অফ ডেতে থাকলেও এগুলা করে আর কি। তো এর মধ্যে বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আর গ্রিলগুলা অনেক দিন আগেও ক্লিন করেছিলাম, এখনও অনেকটা ময়লা হয়ে গিয়েছে। এগুলো কিন্তু মানে এটা ড্রয়িং রুমের জানলাটা ছিল, এটা পরিষ্কার করেছি। আর এদিক থেকে আবার রান্নাঘরে এসে গিয়েছি, এখানে আলু ছিল, এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। বড় আলু না, শেষ হয়ে গিয়েছে। ওই দিন বাজার থেকে অল্প পরিমাণে এনেছিলাম, আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে 20 কেজি বা 30 কেজি মতো নিয়ে আসার জন্য, যেহেতু আলু আমাদের বাচ্চাদের এবং আমারও খুব পছন্দের একটি ফুড এবং রেগুলার এটা ছাড়া অসম্ভব খাওয়া দাওয়া। সেক্ষেত্রে আবার সামনে কুরবানি আসছে, কুরবানিকে কেন্দ্র করে পরিমাণে কিন্তু অনেক বেশি আনা হবে। 1 মণও যদি নিয়ে আসে তাহলেও কিন্তু আমার কোনো আপত্তি নেই। তবে এটা ক্যারি করা বা সংরক্ষণ করারও একটা ব্যাপার আছে, যার জন্য 20 কেজি বা 25 কেজি বা সর্বোচ্চ 30 কেজি আনা হবে। তা আরও কিন্তু অনেক বাজার সদাই আমার বাকি রয়ে গেছে, যেগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দিয়ে বা নিজে গিয়ে হলেও এনে নিব। আর এখানে যে আদাগুলো ছিলেছিলাম, এগুলো আমি আপাতত এখন নর্মালি বক্সে ভরে রেখে দিব। পেঁয়াজ রসুন ছিলে তারপরে আমি একসাথে এগুলাকে ব্লেন্ড করি। দেন হচ্ছে আমার ভাতটা হয়ে গিয়েছিল, আমি ভাতটা নেড়ে দিয়েছিলাম। আর এদিক থেকে আমি অফ ক্যামেরাতেই থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি পানি ঝরিয়ে রেখে দিচ্ছি। এই হাঁড়িগুলোও কিন্তু মেজে নিয়েছিলাম। এখন আমি চলে যাচ্ছি আবার রান্নায়। তো এই যে মাছগুলা অন্য ভিডিওতে হয়তো দেখেছিলেন, বক্সে রেখে দিয়েছিলাম, এটা নামিয়ে রেখে দিয়েছি। বরফটা গলে গিয়েছে, এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মোটামুটি ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন আবারও ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এগুলাকে আমি ভেজে নেব, তারপরে রান্না বান্না করব। বাসা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও ভালো লাগে, মনেও একটা অফুরন্ত একটা শান্তি লাগে। আর আমার কথায় অনেক ভুল হচ্ছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওর আমি প্রায় মধ্যভাগ এসে গিয়েছি, যারা এই পর্যন্ত এসে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন, কেননা আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবে। আর এই প্ল্যাটফর্মে কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়া কেউ আমরা আসিনি। আমি জানি না মানে অন্যরা কী উদ্দেশ্য নিয়ে এসেছে, বা অনেকে হয়তো ভিডিওতে বলে এই উদ্দেশ্যে এসেছে বা শখ করে খোলা। এটা আমার শখ করে খোলা, যেমন তার থেকেও বড় হচ্ছে আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। জানি না সাকসেস হতে পারবো কিনা, তবে আল্লাহর নাম নিয়ে নেমে পড়েছি। আর বাকিটা সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। রিজিকে থাকলে, ভাগ্যে থাকলে হবে, আর না থাকলে কিছু করার নাই। আমি আমার সাধ্য, আমি আমার শক্তি, আমি আমার চেষ্টা চালিয়ে যাব। একটা কথা আছে যে ইচ্ছে থাকলে উপায় হয়। আমি আমার ইচ্ছেটাকে, আমি আমার সাধ্যকে, আমি আমার শ্রমকে সঠিকভাবে খাটাচ্ছি। যদি আমার ভাগ্যে থাকে এবং আমি যদি সত্যি মানে সফলতা হওয়ার মতো কোনো কিছু করে থাকি, তাহলে সফল তো হবো ইনশাল্লাহ। আর না হলেও কিছু করার নেই, সবই ভাগ্য। এমন তো কোনো কথা নয় যা পেতেই হবে, থাক না কোনো কিছু স্মৃতি হয়েও কিন্তু থাকা যায়। সব কিছুই তো আর কপালে থাকে না। আর এতে মন খারাপ করার কিছু নেই, হালকা হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি জানি না কি হবে। অযথা আগে কিছু বলছি না, তার মধ্যে আমি অনেক কথাই বলেছি। আমি যখন কোনো কিছু বলি বা আমরা মানুষ যখন কোনো কিছু বলা শুরু করি, তখন আমাদের মনের আনাচে কানাচে সব কিছুই কিন্তু আমরা বলে ফেলি। তো এতে কেউ মনে কিছু নেবেন না। আর যারা যারা আমার ভিডিও দেখেন, প্রতিনিয়ত কমেন্ট করেন, লাইক করেন, তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল। আমি এখন এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, একদিক থেকে কিন্তু রান্না করছি, একদিক থেকে আমি সবজি কেটে নিচ্ছি, আবার একদিক থেকে এসে লেড়ে দিচ্ছি, ধুয়ে নিচ্ছি। সব কিছুই কিন্তু এক হাতে করছি। এটাতে কিন্তু বুঝতে পারবেন আজকের ভিডিওটি দেখলে যে আমরা একটা হাউসওয়াইফ একটা রান্না বসিয়ে দিয়ে 10টা কাজ করি। এখন আমি ড্রয়িং রুমে এসে গিয়েছি। আর আজকে কিন্তু আমার ভাই মানি প্লান্টের অনেকগুলো চারা নিয়ে এসেছে। আমার বাসার পাশেই কিন্তু মানি প্লান্টের চারা ছিল, আমি কিন্তু কখনো ওইখানে যাইনি বা আনিনি।
ও না মাঝে মধ্যে অনেকের ভিডিও দেখে মানি প্লান্ট দিয়ে ডেকোরেশন করা থাকে। ও আমাকে বলে যে আপু আমি তোমাকে এনে দিব, তুমি সুন্দর করে কিচেন গুছাবে বা গুছিয়ে রাখার চেষ্টা করবে, আমিও মানে তোমাকে সহযোগিতা করবো। তো আমার সবসময় এগুলো সময় সুযোগ হয়ে ওঠে না। আর গাছ লাগালে অবশ্যই গাছের পরিচর্যা করতে হবে। পরিচর্যা যদি না করি অযথা গাছ এনে গাছ রেখে দিব, মানে পানির অভাবে মারা যাবে, এগুলো তো করা যাবে না, যার জন্য না আমি আনি না। ও কি করেছে, বাসায় নিয়ে এসেছে আজকে, সাহস করে নিয়ে এসে নিজেই জার ছিল অনেক জার, এগুলার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছে। আর কথা বলতে বলতে আমি কিন্তু কিচেনটা একদম ক্লিন করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের রান্নাবান্না করার পরে যে হাঁড়ি পাতিলগুলো রাখি গরম, এটা এখানে রাখা হয়। আর আমাদের কিন্তু ডাইনিং টেবিল আছে, এটা এখনও আমি মানে আমার রুমে গুছাইনি, এটা আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আমার বাসায় মোটামুটি অনেক কিছুই আছে যেগুলো হয়তো আমি ক্যামেরার সামনে আনি না বা সবসময় এইসব কিছু প্রেজেন্ট করি না আর কি। ইনশাল্লাহ আমি সিম্পলভাবে আপনাদের মাঝে থাকার চেষ্টা করছি, ইনশাল্লাহ আস্তে দিয়ে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর তো মানি প্লান্ট দিয়ে না আমার ভাই খুব সুন্দর করে সব কিছু ডেকোরেশন করেছে, আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো। আর প্রতিদিন না আপনাদের কাছে আমি এই ছোটোখাটো অনুরোধগুলো করি যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের সকলের একটি চাওয়া যে আমাদের ভিডিওতে ভিউ হবে, লাইক দিবেন, কমেন্ট করবেন, এগুলাই আর কি, আর তো কিছু চাওয়া নেই। তো এই বিছানাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর গতকালকের আগের দিন আমি এই পর্দাগুলো ধুয়েছিলাম, গতকালকেই। এগুলা কিন্তু হালকা গরম পানি দিয়েছিলাম, যার জন্য কুচকে গিয়েছে। গরম পানি না দিয়েও কুল ছিল না, কেননা ময়লা উঠে না, মোটামুটি ভালোই ময়লা ছিল। তো এখন আমি এটাকে জায়গা মতো সেট করে নিচ্ছি। তবে আজকের ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে, কেউ টেনে টুনে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওর মধ্যে আমি 1-এর ভিতর 10 মানে অনেক কাজগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর কথা বলতে বলতে আমি কিন্তু তরকারিও প্রায় সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম পানি দিয়ে দিলাম, এখন মাছগুলো দিয়ে দিব। আজকের দুপুরের খাবারে আমার এই তরকারিটাই থাকছে। আর সময় সুযোগ করে মানে আমি রাত্রে যদি পারি একটা তরকারি রান্না করব, আর না হলে এটা দিয়ে খেয়ে নেব। আর সাথে দুধ থাকছে। আর এই যে আমার রুমের ফাইনাল লুক আমি গুছিয়েছিলাম, আমার ভাই কিন্তু একটা মানি প্লান্ট গাছ এখানে সেট করে দিয়েছে, সব মিলিয়ে ভালোই লেগেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।